সেনগুপ্ত বাড়িতে ঢুকে মিশকা তার কাজ শুরু করে দিল। মিশকা মনে মনে বলে, এ বাড়িতে আমার বাধা দেওয়ার মতো আর কেউ রইল না। শোনো মা, তুমি তো সাইলেন্ট হয়ে গেছো, আর তোমার বোন সে কখনো আসবে কিনা তারও ঠিক নেই। হ্যাঁ বন্ধুরা, অনুরাগের ছোঁয়া ধারাবাহিকের আজকের পর্বে আপনারা ঠিক এমনটাই দেখতে পাবেন। চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন। মিশকা দীপাকে কিডন্যাপ করে নিয়ে গিয়ে একটা বাড়িতে লুকিয়ে রাখে। তারপর শোনার জন্য কিছু গিফট নিয়ে সেনগুপ্ত বাড়িতে হাজির হয় মিশকা। ওইদিকে রূপা সারা বাড়িতে তার মাকে তন্ন তন্ন করে খুঁজছে, কিন্তু বাড়িতে তার মাকে খুঁজে পায় না। তারপর রূপা যখন লুকিয়ে অন্য একটি ঘরে যায়, তখন সে মিশকাকে দেখতে পায়। মিশকা তখন তো তার প্ল্যানের কথা বলছে আর হাসছে। রূপা মিশকার পুরো প্ল্যানের কথা জেনে যায়। তারপর মিশকা যখন সূর্যের ঘরে যায়, রূপা বলে, এটা দুষ্টু আন্টিটা না, যাকে মা সবসময় ভয় পেত? আন্টিটা আবার এ বাড়িতে এসেছে। যাক, সবাই ভালো থাকো, শুধু রূপা আর রূপার মাকে ছাড়া। এ বাড়িতে রূপা আর রূপার মাকে কেউ মনে রাখেনি, সবাই রূপাকে আর রূপার মাকে ভুলে গেছে। এই বলে রূপা সেখান থেকে দৌড়ে পালিয়ে যায়। অন্যদিকে সোনা অন্যমনস্ক হয়ে দীপার কথা ভাবছে। সোনার পুরোনো দিনের কথাগুলো মনে পড়ে যায়। দীপা যে তাকে একটি খেলনা বানিয়ে দিয়েছিল, সেই খেলনাটা আবার যে রূপা তার কাছ থেকে কেড়ে নেয়, সেই কথাগুলো সোনার মনে পড়তে থাকে। তারপর সেখানে সূর্য চলে আসে। সূর্য সোনাকে কোলে করে নিয়ে তার ঘরে নিয়ে যায়। অন্যদিকে দেখা যায় রূপা সেনগুপ্ত বাড়ি থেকে পালিয়ে গিয়ে একটি মন্দিরে যায়। মন্দিরে গিয়ে রূপা বলে, ঠাকুর, রূপার মাকে খুঁজে পাচ্ছে না, তুমি রূপার মাকে দেখে রেখো। তারপর রূপা মন্দির থেকে বিন্দি মাসির কাছে যায়। সেখানে গিয়ে রূপা বলে, পাতামে একটুও পরিবর্তন হয়নি, সে আগের মতন আছে, যেমনটা রূপা আর রূপার মা আসার আগে ছিল। অন্যদিকে সোনা সূর্যকে তার ঘর থেকে বের করে দিয়ে দরজা আটকিয়ে দেয়। তখন সূর্য দীপাকে অনেক মিস করতে থাকে। হ্যাঁ বন্ধুরা, অনুরাগের ছোঁয়া ধারাবাহিকের আজকের পর্বে যদি এমনটাই হয়, আপনাদের কেমন লাগবে কমেন্ট করে জানাতে ভুলবেন না।